হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমাদের সকলকে স্বাগত নতুন একটি ভিডিওতে। তাহলে আজকে ভিডিওটি আমি বরং কথা না বলে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করি, কি বলে? তাহলে চল না আজকে ভিডিওটি শুরু করা যাক। আর প্রথমে আমি আপনাদেরকে দেখাতে পারছি একটি সাঁকু, যেটি হলো আমাদের গ্রামে দীর্ঘ অনেক বছর ধরে এই ঐতিহ্য চলে যাচ্ছে। যে ঐতিহ্যটা আমাদের গ্রামে চলছে না, আমাদের শুধু গ্রামই নয়, আমি বলি বাংলাদেশে প্রায় জায়গাতে এই ধরনের সাঁকুগুলো রয়েছে। আসলে এই সাঁকুগুলা আমার নিজের কাছে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর সাঁকুগুলা, আর চলাফেরা করতে অনেক ভালো। তারপর আমি আসার পরে দেখতে পাচ্ছি এই কাকাকে, উনি কী করছে দেখতে পাচ্ছি। আসলে ক্ষেতে যখন জৈব সার মারতে হয়, যখন একটি সোনালী ফসল যখন আমরা তুলতে যাই, আমরা কৃষকরা যখন সোনালী ফসল তুলতে যাই, তখন আমাদের একটু পরিশ্রম করতে হয়। কারণ পরিশ্রম ছাড়া আমরা সোনালী ফসল তুলতে পারবো না। হ্যাঁ, সোনালী ফসল তুলতে হলে একটু পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রম করার জন্য আমরা জৈব সার মারি জৈব সার মারার কারণে খুব শীঘ্রই ক্ষেতের সোনালী ফসল পেতে আমরা খুব আগ্রহ পাই। অ্যান্ড মনে করেন ক্ষেতে তাড়াতাড়ি বৃদ্ধি পাই এবং ক্ষেতগুলো অনেক তাড়াতাড়ি বড় হয় এবং জ্বালাগুলো অনেক বড় হয়, খুব তাড়াতাড়ি আমরা ক্ষেতের ধান তুলতে পারি। আর দ্বিতীয় আমরা যে স্ক্রিপ্টে দেখতে পাচ্ছি, সেটি হলো কিছু কাকা, দুজন কাকা দেখতে পাচ্ছি। ওনারা এখানে ক্ষেত বাঁচছে আর কি, বাছা যেটা বলি আমরা গ্রামের ভাষায় বলি, যেটা আমরা বাঁচতেছি আর কি, বাছা, ক্ষেত বাছা বলি। শহরের ভাষায় কি বলে জানি না, তা আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। কিন্তু আমরা গ্রামের মানুষ, আমাদের কথাই ভুল হতে পারে, কিন্তু আমাদের গ্রামের সৌন্দর্য কোনো শেষ নেই। হ্যাঁ, আর আমি যেই জায়গাতেই রয়েছি, জায়গাটি অনেক সুন্দর, কি বলবো, একটি দ্বীপে একটি ত্যাগের মধ্যে রয়েছি, যেটি ছোটোখাটো একটি মানে মধ্যখানে রয়েছে। এটা অনেক সুন্দর জায়গা। এখন আমি এক জায়গায় বসে আছি, আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের গ্রামের সৌন্দর্য দৃশ্যগুলা। তাহলে চলুন আরো কিছু দেখা যাক এই হাওরের সুন্দর দৃশ্য। আসলে গ্রাম অনেক সুন্দর, যা তুলনা নেই। এই গ্রামে রয়েছে হাজারো হাজারো মানুষের সম্পদ, যা মানুষে দিচ্ছে এখানে বিলিয়ে। দেখেন এই গ্রামে সৌন্দর্যের কোনো শেষ নেই। আমরা বলছি যে সম্পদ দিচ্ছে বিলিয়ে, কিভাবে দেখেন এই গ্রামে এত পরিমাণ ক্ষেত জমি দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এই গ্রামের মানুষেরই। আর এই গ্রামের মানুষ প্রচুর পরিমাণ পরিশ্রম করে থাকে এই ক্ষেতগুলোর উপর, এই জমিগুলোর উপর, যা এই জমিগুলা তাদেরকে কোনো এক সময় ফসল দেবে। হ্যাঁ, তারা আশাই করে থাকে। আর বিশ্বাস করি এক কথার উপর, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন মাকলুক হিসাবে। আর আমরা এই আল্লাহ তাআলার উপর ভরসা করেই আমরা জমি করে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি গ্রামের সৌন্দর্যের কোনো শেষ নেই। দেখেন প্রকৃতি কিন্তু আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু প্রকৃতিকে আমরা কি দিচ্ছি? হ্যাঁ, এটাই আমাদের প্রশ্ন ধরতে পারে। হ্যাঁ, প্রকৃতিকে আমরা কি দিচ্ছি? আসলে প্রকৃতিকে যদি আমরা যত্ন করে এবং আগলে রাখতে পারি, আসলে প্রকৃতি অনেক সুন্দর দেখা যায়। আর এখানে গ্রামের সৌন্দর্য তো অনেক। আসুন আমরা হাতে হাত রেখে একসাথে চলি গ্রামের সৌন্দর্য দৃশ্যর দিকে। তাহলে চলুন দেখতে থাকি গ্রামের সৌন্দর্য। আরো দেখতে পারবেন গ্রামে আরো কিছু সৌন্দর্য। হ্যাঁ, আমাদের হাওরের আরো কিছু জায়গা দেখাবো আপনাদেরকে। আমি একটি গাছের তলে এসে আশ্রয় নিলাম। এখানে কিছু পরিমাণ গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর জায়গা। আর এতক্ষণ তো আপনাদেরকে আমি দৃশ্য দেখাইলাম, আরো কিছু দেখাচ্ছি, যেগুলা দেখতে থাকুন। আর এখন তো সূর্য ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কৃষকদের গরু গাভী গুলা খাচ্ছে ঘাস, আর সূর্য যাচ্ছে তলে ডুবে, সূর্য যাচ্ছে তা শীঘ্রই ডুবে যাচ্ছে। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে পরিবেশ তো যেমন তেমন সুন্দর, তা অনেক সুন্দর। আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর হাঁটতে হাঁটতে আমার প্রচুর পরিমাণে ক্লান্ত লেগে গেছে, যা কি বলবো, অনেক প্রচুর পরিমাণে অনেক হাঁটাহাঁটি করলাম। তাই একটু বসলাম, এখানে বসে একটু পানি এনেছিলাম বাসার থেকে, একটু পানি খাচ্ছি। আমি খুব ক্লান্ত, চারদিকে এত পরিমাণ রৌদ্র তাপ, বাধ্য হয়ে ক্যাপ লাগিয়েছিলাম। ক্যাপে অন্তত কিছু হলো আমাকে বাঁচিয়েছে। এমনিতে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। সেই দিকে তো ভিডিওগুলো করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার ফেসবুক রয়েছে, যে ফেসবুকের নাম, আমার ফেসবুক পেজ রয়েছে, যে ফেসবুক পেজের নাম তাকবীর ওয়াইটি, আর ইউটিউব চ্যানেল নাম তাকবীর ওয়াইটি। তাহলে ধরুন ইউটিউব চ্যানেল নাম তাকবীর ওয়াইটি, আর ফেসবুকের নাম হলো তাকবীর ওয়াইটি। অবশ্যই এই দুইটি নাম
ফেসবুক অ্যান্ড ইউটিউবে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল পাবেন। আর যদি টিকটকে চার্জ করতে চান অবশ্যই লাফাঙ্গা বই লেগে চার্জ করলে পাইবেন, মানে লাফাঙ্গা ছেলে। আসলে লাফাঙ্গা ছেলের নামটা অনেক ডেঞ্জারাস লাগে অনেকের কাছে, মানে একটু অন্য টাইপের লাগে। মানে কিছু বল নাই, আচ্ছা দেখ, এতটুকুই আজকে ভিডিও পৌঁছাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।